কিন্তু আমার তো ওইসব ভালো লাগে না, আমার টক দই খুব পছন্দ। তো 200 টক দই আমি এখান থেকে নিয়ে নিলাম। সকল বাঙালির প্রিয় মাছ ভাত। এই ভ্যাসভ্যাসে গরমে একটু আখের রস না খেলে নয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে সারাদিন আমি কি কি করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে গেলে তো সঙ্গে থাকতেই হবে। তো দেখো, এখন নিয়ে বসেছি রুটি আর চা, এদিকে পিনাট বাটার। আগে আমি একটু জল খেয়ে নিই, রুটি আর এদিকে চায়ে চুবিয়ে। বৃষ্টি আসবে, আমি একটু কাজে যাবো, অফিসের জন্য বার হবো একটু। তো এই যদি বৃষ্টি হয় কি করে যাবো, রেনকোট নিয়ে যাবো আর কি। তারপরে এই আবহাওয়া, এখন অফিসে যাব তাই রেডি হয়ে গেলাম। আকাশের যা ওয়েদার, মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে, আকাশ পুরো কালো করে এসেছে। আমি অফিসের উদ্দেশ্যে বার হয়ে গেলাম। বাড়ি ফেরার পথে দেখলাম আখের রসালা। তো সুশ্রুত হসপিটালটা রয়েছে আই হসপিটাল, ওর সামনেই দাঁড়িয়ে আমি একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। এই ভ্যাসভ্যাসে গরমে একটু আখের রস না খেলে নয়। তো নিজের শরীরটাকে একটু রিফ্রেশিং করার জন্য এই আখের রস খাওয়া মাস্ট। আজকে লাঞ্চের মেনু ছিল মাছ আর ভাত, সকল বাঙালির প্রিয় মাছ ভাত। তোমাদের কার কার মাছ প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মাংস আজকে হয়নি, আজকে শুধু মাছেরই আইটেম। এখন চলে আসলাম মিষ্টির দোকানে। সানিয়ার আমি মিষ্টির দোকানে এসছি মিষ্টি খাওয়ার জন্য। সানিয়ার সঙ্গে আজকে দেখা করার ছিল। তো সানিয়াকে বললাম চলো কি খাবে তুমি বলো। ও তো মিষ্টি খাবে আমি তো জানি, কিন্তু আমার তো ওইসব ভালো লাগে না, আমার টক দই খুব পছন্দ। তো আমি তো খাবো টক দই, তাই 200 টক দই আমি এখান থেকে নিয়ে নিলাম। সানিয়াকে বললাম তুমি খাও, ও তো টক দই খেতে অত পছন্দ করে না, ও মিষ্টি খাবে। আমি তাই একা একা টক দইটা খেতে শুরু করলাম। এই ওয়েদারটা এমনই ভ্যাসভ্যাসে গরম, তো টক দই খেলে খুবই ভালো, কারণ শরীরটা ঠান্ডা থাকে। তাহলে বন্ধুরা, আজকের জন্য বাই বাই।